থাকবে, তার নাম্বার তো এখানে থাকবে, ফোন করব। যে কোনো একজন পুলিশ বা বাঙালি ভাই আমি তো হারাই গেছি, আমাকে ফোন করব, ফোনে জানবো ভাই আমার কুরবানি হয়েছে। যদি হয়ে যায়, কথা বুঝেছেন, কোরবানি যদি আপনি শিওর হন কোরবানি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তাইলে যত কষ্ট হোক কারোর কিছু না বলে একটু জমজমের পানি টানি খেয়ে ওখানে তাওয়াফ করবেন। কেন তাওয়াফ করে সাই করবেন, করে মাথা টাক হয়ে এখন আপনি যা খুশি করতে পারেন। যা খুশি মানে মানে হোটেলে চলে গেলেন, যে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার মিনার তাবুতে চলে যাবেন। পরের দিন পাথর মারা, পরের দিন পাথর মারা, তারপরের দিন হলে হোটেলে চলে আসছে। 14 বা 13 দিন হবে। কেমন? এই হলো হজ, পুরো বর্ণনা দিলাম। এবার আসেন, একজন আমার চাচা প্রশ্ন করছে ঈদের নামাজের সম্পর্কে। ঈদের নামাজের নিয়ম হলো ওই মুজদালিফা থেকে এসে পাথর মেরে ঈদের নামাজ পড়ে। কেমন? তা আপনারা সে জামাত পাবেন না, আমরা সাধারণত পাই না, কেউ পায় না, এই জন্য আমাদের ঈদের নামাজ নাই। ঈদের নামাজের মাসআলা হলো হাযিহিল মুসাফির লাইসা ফিস সালাহ আল ঈদ। কেমন? ওয়াজিব নামাজ মুসাফিরের ক্ষেত্রে মাফ হয়ে যায়। ঈদের নামাজ কি হবে? মাফ। ঠিক আছে, প্রশ্ন ক্লিয়ার হয়েছে? আলহামদুলিল্লাহ। এইভাবে আমরা সুন্দর করে আমাদের হজের সফর মক্কায় শেষ হলো। মদিনায় যাবেন নাকি ডাকিটা দেখি? মদিনায় যাওয়ার দরকার আছে না? এতক্ষণ ধরে খুশি করলাম কাকে? আল্লাহকে। হজ শেষ করে একটু আরাফায় যাবে, একটু তায়েফে যাবে, আবার আরাফার মাঠে যাতে জিয়ারা করতে নিয়ে যাবো। ওইখানে যায় জাবালে রহমতে উঠবেন, দোয়া করবেন যেখানে আদম নবী মাফ পাইছে। শোনেন, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আরাফার ময়দানে। জাবালে রহমতে হযরত আদম আলাইহিস সালাম এই 200 বছর ধরে কানলো। কি করলো? 200 বছর ধরে সেজদায় করে কানলো। একদিন মাথা উঠায় দেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হাদিসে আসছে, কথা বলছেন, হাদিসে আসছে। তো রাসূলের নাম দেখে আল্লাহ তাআলার কাছে উনি ফরিয়াদ করলেন যে আল্লাহ ওই নামের ওসিলায় আপনি আমার মাফ করুন। ঘটনা লম্বা, আমি সংক্ষেপে বলি। মানে বলতেছে আল্লাহ এটাকে আপনার নামের সাথে নাম। আল্লাহ বললেন যে তোমারই সন্তান যুররিয়াতে আদম। আল্লাহ তাআলার কাছে আদম আলাইহিস সালাম বললেন যে যে নাম আপনার সাথে মিশ্রিত ওই নাম তো অনেক মূল্যবান, ওইটার ওসিলায় মাফ করেন না আমারে, আমি আর কত কাঁদবো। আল্লাহ তাআলা বললেন যে ঠিক আছে, তোমার বলার ভাষাটা চেঞ্জ করে বলো, যেখানে মাফ করে দিবেন। এখন আদম আলাইহিস সালাম বলছে, সূরা আরাফে আছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, সেই কথা কোট করছে কোরআনে। আল্লাহ তাআলার কাছে আদম বলতেছে, হে মেরে প্রভু, হে আমার রব, যালামনা আনফুসানা, অন্যায় শুধু আমি এরকম করছি যে নিজের নফসের মনে নিজেই অন্যায় করছি, মানে গন্ধম যে খাইছি এটা আপনার কোনো দোষ নেই, আমি করছি, এটা বলতেছে আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমারে মাফ না করেন, ওয়াতারহামনা, আপনি যদি আমার পরে দয়া না করেন, মাফও করবেন দয়াও করবেন, যদি না করেন লানাকুনান্না মিনাল খাসিরিন। এর টাকাটা দিয়ে আল্লাহ বলতেছে যে আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ যদি না করেন আমি তো স্থায়ী ক্ষতির মধ্যে পড়ে যাবো। স্থায়ী ক্ষতি, একেবারে সারা জীবন বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন ঠিক আছে আদম তুমি এরকম বলতেছো, তোমার মাফ করে দিলাম। এত আস্তে আস্তে বললেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যে মজার কথা, সুবহানাল্লাহ এই জন্য বলতে বললাম, আদম আলাইহিস সালাম মাফ চাইছে না, রব্বানা। আদম আলাইহিস সালামরা কয়জন ছিল? সবাই বলেন, 2 জন। হাওয়া কি এখানে ছিল? তাতে হয় কি 2 জন যদি হয় দ্বিবচন, আদম আলাইহিস সালাম জমা ব্যবহার করছেন, মানে আল্লাহ আমি তো অন্যায় করছি, আমার ছেলেরাও করবে। ওই সেই এখান থেকে কয়েক হাজার বছর, কেমন কয়েক হাজার বছর পরে আসলে অমুক সেও অন্যায় করবে, সেও অন্যায় করবে, মাসরুর আসবে সেও অন্যায় করবে, মাহমুদ আসবে সেও অন্যায় করবে, নোমান আসবে সেও অন্যায় করবে। আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ এত পরে আসবে, ওরে যদি আমার সাথে আপনি দয়া না করেন আর মাফ না করেন তাহলে তো ওরও মুক্তি নাই। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর আল্লাহর কাছে মাফ চাইছে, দেখ আল্লাহ তাআলা মাফ করে দিলেন। সেই জাবালে রহমতে গিয়ে আমরা দোয়া করব। কেমন? দেখবেন জাবালে রহমতের উপরে যারা উঠে গেছেন দেখছেন একটা স্তম্ভের মতো আছে, ওখানে আমরা দোয়া করব। আল্লাহ আপনি, গতবার হজে আমার কাফেলা নিয়ে ওখানে গেছি, আরাফায় আমি যতবার দোয়া করছি যে আমার মতো মনে হয় কবুল হয়েছে। হাজিদের নিয়ে হাত তুলছি, সবাই কান্নাকাটি করতেছে, আমি এগুলো বলছি যা তো কান্নাকাটি করতে করে হুট করে দেখে একটা বৃষ্টি আসলো,
10 সেকেন্ডের জন্য আরেকটা মৃদু জান্নাতি বাতাস আসলো, সবার কলিজা ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ, এত আরাম পাইছি আমরা, এটা বলার মতো না। আলহামদুলিল্লাহ। তো আমরা জাবালে রহমতে ওখানে দোয়া করব। ওখানে আদম আলাইহিস সালাম যখন মাফ হয়ে গেল, আল্লাহ তাআলা হাওয়াকে ওখানে হাজির করলেন, আবার দুজনের মিলন হলো। মিলন মানে আল্লাহ তাআলা মিলাই দিলেন এক জায়গায়। এই যে চিন পরিচয় হলো, এটার নাম হলো আরাফাত। এটার নাম কি? মারিফাত থেকে আরাফাত। এই আরাফাত মানে জানা, চেনা, বোঝা। দুজনের মিলন হলো, চেনা হলো, বোঝা হলো। আল্লাহ তাআলা ওইখান থেকে দুজনে পাঠিয়ে দিলেন মিনায়। কোথায় পাঠালেন? যে জায়গায় আসলেন ওই জায়গার নাম হলো জাবালে কুদা। জাবালে কুদা, ওইখানে একটা গুহা আছে এখনো। ওই গুহার মধ্যে দুজনে দুনিয়ার বাসর রাত করলেন। কি করলেন? এরপরে হযরত যুররিয়াতে আদম আসলো, হযরত আদম আলাইহিস সালাম, কেমন তার সন্তানেরা হতে লাগলো। এরপরে তারা জেদ্দায় বসবাস করেন। দীর্ঘ সময় জেদ্দায় থেকে শ্রীলঙ্কায় চলে আসেন আদম আলাইহিস সালাম, এবং মা হাওয়া জেদ্দায়, ওখানে তার দাফন, ওখানে কাফন হয়ে যায়। কেমন? তো আলহামদুলিল্লাহ, ওখানে আমরা যাবো, এরকম বিভিন্ন জায়গায় জিয়ারা থাকবে। এরপরে তায়েফ যাব। তায়েফ হচ্ছে নিজস্ব খরচে যেতে হয়, 20 রিয়াল 30 যেটা যা থাকে গাড়ি ভাড়া ওই অনুযায়ী দিতে হয়। আর লোহিত সাগর যদি কেউ যায়, মা আলাইহিস সালামের কবর, এখানেও নিজস্ব খরচে এটা বহন করে যেতে হয়। ওই 30-40 রিয়াল যেটা লাগে গাড়ি ভাড়ার উপর ওটা ভিত্তি করে। আর মদিনাতে হলো বদর। আপনি যদি বদরে যান, বদরের খরচটা নিজস্ব খরচে যেতে হয়। বাদ বাকি সব জায়গায় সবকিছু আলহামদুলিল্লাহ আমরা আমাদের ভিতর দিয়ে আমরা করাই দিই। কেমন গেল? তো এইভাবে আমরা মক্কা শেষ করে গেলাম মদিনায়। কোথায় গেলাম? طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا مدى لله داعي। এটা যখন নবীজি মক্কা থেকে মদিনায় গেছেন, মদিনাবাসী এটা পড়ছে। তো এই মদিনা থেকে নবীজি আর মক্কা আসেন নাই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শুয়ে আছেন। হুজুর কি বলেছেন? মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। কোন ব্যক্তি আমার কবর জিয়ারত করলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তার জন্য সুপারিশ করা আখিরাতে মিজানে, মানে আখিরাতে হাসরে আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং আমরা সে মদিনায় যাব, নবীজির রওজায় সালাম দিব, 8 দিন সেখানে থাকবো। এর ভিতর দিয়ে আমাদের জিয়ারত, অন্যান্য সফরগুলি আমরা কমপ্লিট করব। তবে দুটি কাজ আমাদের গুরুত্বপূর্ণ মদিনাতে, 3টি কাজ। নাম্বার ওয়ান আমাদের হচ্ছে নবীর রওজায় ঘন ঘন সালাম দেওয়া। নাম্বার 2 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করা, বা জামাতের সাথে মাল জামাত আদায় করা। কেমন? 3 নাম্বার হলো আসর আর ফজর। কি কি বলেছি? আসর আর ফজরের পরে জান্নাতুল বাকি খুলে দেয়। জান্নাতুল, যারা চেনেন না চিনে নিবেন। কি করে চিনবেন? ওইখানে যায়, নবীজির রওজা সোজা যায়, সামনে দাঁড়ায় বলবেন জান্নাতুল বাকি কই, দেখাই দেবে। আসর আর ফজর, হয়তো আসরে নয়তো ফজরে, হয়তো আসরে নয়তো ফজরে। 8 দিন সকালে অথবা বিকালে প্রত্যেক দিন একবার করে জান্নাতুল বাকি জিয়ারত করবেন। জান্নাতুল বাকি কি বলে জিয়ারত করবেন? এখানে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু আছে, হযরত মা ফাতিমাতুজ জাহরা, ইমাম মালিক, মা আয়েশা, অন্যান্য সকল উম্মাহাতুল মুমিনিন 2 জন বাদে 9 জন ঘুমিয়ে আছে। অসংখ্য সাহাবে কাম জান্নাতুল বাকিতে ঘুমিয়ে আছে। আহা, আপনি গিয়ে হয়তো ফজর নাই তো আসর, দুপুরের একবারে গিয়ে ঢুকে আপনি জিয়ারত করবেন। হাঁটতে হাঁটতে আপনার আব্বাকে স্মরণ রেখে, আপনার মাকে স্মরণ রেখে বলবেন, আল্লাহ, এই জান্নাতুল বাকিতে যারা ঘুমিয়ে আছে এবং আমার কবরস্থানে যারা ঘুমিয়ে আছে, মাতৃকুল পিতৃকুল, হে মাওলা, হে মালিক, হে মাওলা, আপনি সবাইকে মাফ করে দেন, আমিন। এভাবে দোয়া করবেন। কেমন? মনে থাকবে আমার এই কথাগুলি? বেসিক কথা বলতেছি। 3টি কাজ মদিনায় আবশ্যকীয়। জামাত যেন না ছুটে, জামাত যেন না ছুটে। 2 জান্নাতুল বাকিতে জিয়ারত করা। 3 চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজের পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন একটা সালাম দিতে পারি। তাইলে চলে আসতে পারে, সুযোগ হবে না। আর কেউ যদি সোনার দামে একটা বাজার রেট করতে যান, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, যাবেন না। এগুলো দরকার, বাজারের অভাব আছে, এগুলো যাবেন না। সোনা দানা বাংলাদেশে দাম কম, ওখান থেকে ট্যাক্স দিতে হয়, নানান তাল। আমরা তো দেখছি, আপনি কিনে বাংলাদেশের ওজনে কম করে ট্যাক্স ম্যাক্স দিয়ে, ওর থেকে বাংলাদেশে দাম কম। আসবেন আলহামদুলিল্লাহ। এইভাবে আমাদের সফর সুন্দর হয়ে যাবে। ধারাবাহিক ভাবে আমরা বাংলাদেশে চলে আসবো, খুলনাতে চলে আসবো।
এখন তো আলহামদুলিল্লাহ আমরা সুন্দর মতো শেষ করে চলে আসবো। এই পর্যায়ে আমাদের আজকের ট্রেনিং প্রোগ্রাম এখানে আমরা শেষ করব। তো তার আগে আমার কাছে কিছু প্রশ্ন আসছে, এগুলো বলবো, এরপর আপনাদের কিছু প্রশ্ন নিব, নিয়ে মোটামুটি আমরা শেষ করবো ইনশাআল্লাহ। প্রশ্ন করছে ঈদের নামাজ কখন ও কোথায় হবে? এটার উত্তর আমি বলছি, আবারও বলছি, মুসাফিরের ঈদের নামাজ নাই। যদি কানায় খানায় কাবায় পাথর মেরে আমরা পাই, জামাত পাই, তাহলে পড়বো, না পেলে ঈদের নামাজ না। হজের দিনগুলো ব্যতীত অন্য দিনের জুতা পরা যাবে কিনা? হজের দিনেও জুতা পরা যাবে, অন্য দিনেও জুতা পরা যাবে। সেটা হচ্ছে হজের দিনে পড়তে হবে স্যান্ডেল। হজের দিনে কি? স্যান্ডেল। আর জুতো বলতে আপনি যদি শুজ বুঝান, এটা হজের পরে এহরাম যখন পরবেন না তখন এটা পরা যাবে। কেমন? বেল্টওয়ালা শুজ এগুলো হজের পরে আপনি যে কোনো সময় পড়তে পারবেন। হজের দিনগুলো ব্যতীত অন্য দিন তো পরা যাবে, হজের দিন স্যান্ডেল পরবেন। এবং আমি যে লিখে দিছি ওখানে আছে স্যান্ডেল 2 জোড়া করে স্যান্ডেল নিবেন, একটা হারা গেলে আর একটা যাতে আপনাকে বেকআপ দিতে পারে। হ্যাঁ হবে স্যান্ডেলের মতো। এরপর উমরা ব্যবহৃত ইহরাম হজের দিনগুলোতে ব্যবহার করা যাবে কিনা? সুন্দর প্রশ্ন, মনে থাকে না অনেক সময়। এর সাথে আমি আরো একটা জিনিসের উত্তর দিয়ে দেবো, সেটা হচ্ছে যাবে। ইহরাম তো ইহরাম, হজ আর উমরার আলাদা নাই। উমরাও যে ইহরাম, হজও ইহরাম করবেন, কোনো সমস্যা নেই, খালি একটু ধুয়ে পরিষ্কার করবেন। এবার আসেন, আপনি হজ ক্যাম্পের থেকে ইহরাম করেছেন কেন? এবার আপনি যে পৌঁছাইছেন মক্কাতে, তখন বাথরুমে গেছেন, গিয়ে বাথরুমের যে আছে করতে গিয়ে প্রস্রাবের ছিটা লাগছে, অথবা মল ত্যাগ করতে গিয়ে ইহরামের কাপড়ে বাথরুমের পানি লেগে গেছে, যাইতে পারে, বাথরুমে লেগে যেতে পারে। এটা আছে যে হঠাৎ পেট খারাপ করছে, পায়খানা হয়ে গেছে বিমানে, এটা এসব কোনো খারাপ কিছু না। হ্যাঁ, তো যখন লেগে গেছে আপনি বুঝছেন, ওটা চেঞ্জ করবেন। ওটা চেঞ্জ করার জন্য আর একটা ইহরামের কাপড় নিয়ত করে পরে ওটা চেঞ্জ করতে হবে। এর মাঝখানে লুঙ্গি পরা যাবে না, গামছা পরা যাবে না, ঠিক আছে না? কখনোই যাবে না। মাথা ঢাকা যাবে না, পা ঢাকা যাবে না। এমত অবস্থায়, ইহরাম অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, কথা বলছেন না, তাহলে ও ইহরাম অবস্থায় তার জানাজা হবে, কাফন হবে, দাফন হবে, মাথা খোলা থাকবে। দেখেন না টিভিতে যে জানাজা হচ্ছে, মাথা অনেকগুলো খোলা, হজের সময় হয়। ইহরাম অবস্থায় মারা গেলে শরীরের ব্যথার রোগের মালিশ ব্যবহার করা যাবে কিনা? অবশ্যই যাবে। ব্যবহার করা মালিশ শরীরে লাগবে, ইহরামের কাপড়ে না লাগে, সতর্ক থাকতে হবে। কেমন? ইহরামের কাপড়ে না লাগে, সতর্ক থাকতে হবে। গোরফের মহল্লেন সহ হাজী সাহেবদের মোবাইল নাম্বার তালিকা করে সরবরাহ দিতে হবে। এটা দিব ইনশাআল্লাহ, সমস্যা না। নফল তাওয়াফের ক্ষেত্রে, হ্যাঁ অবশ্যই, নফল তাওয়াফের ক্ষেত্রে ইহরাম পরিধান করা আবশ্যক কিনা? না, আবশ্যক না। তাওয়াফের ক্ষেত্রে আপনি এমনি গেঞ্জি গায়ে দিয়ে, জামা গায়ে দিয়ে, পাঞ্জাবি গায়ে দিয়ে করতে পারেন, কিন্তু বিষয় হচ্ছে কি, যার যা তারটা দেওয়া ভালো না, কি বলে? হ্যাঁ, সুতরাং ইহরাম তাওয়াফের জন্য বিধান, আপনি ইহরাম করে নিলেন, সুন্দর হলো, ভিতরে করতে পারলেন, হ্যাঁ, আর না করলে সমস্যা নেই। কোন কোন ক্ষেত্রে পরিবহন ব্যবস্থা থাকবে এবং কোন কোন ক্ষেত্রে থাকবে না? সর্বক্ষেত্রে পরিবহন ব্যবস্থা থাকবে, শুধু আপনি বাইরে ওই তায়েফ যাবেন, লোহিত সাগর যাবেন, আর বদর যাবেন নিজস্ব খরচে। হজরে আসওয়াদ চুম্বন করা বা ইশারা দেওয়ার বিধান কি? হজরে আসওয়াদ প্রত্যেক তাওয়াফের, প্রত্যেক মানে কি চক্করে, প্রত্যেক চক্করে হজরে আসওয়াদ চুম্বন করতে হবে। যেহেতু অনেক গ্যাদারিং, একটা ভালো প্রশ্ন। হজরে আসওয়াদ আমরা হাতের ইশারায় চুম্বন করবো। এই যে দেখেন, এরকম এসে দাঁড়ালাম, হ্যাঁ, বিসমিল্লাহ, সবাই আমার সাথে বলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার। আর কিছু করতে হবে? হ্যাঁ, দুটো করলেন, বিসমিল্লাহ।